জানি আপনারা সবাই রান্না বান্না করতে পারেন, হয়তো আমার থেকেও অনেক বেশি ভালো। তবু আজকে আমি আমার রান্নার স্টাইলটা আপনাদের সবার সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে। প্রতিটা মানুষেরই রান্না বান্না করার স্টাইল আলাদা, যে যেভাবে পছন্দ করে দেন সেভাবেই সবাই রান্না বান্না করে। প্রথমেই আমি তেলেতে পেঁয়াজ আর মরিচটা দিয়ে ভালো মতন ভেজে নিচ্ছিলাম, তারপর মাখানো এই আলুটা এখন দিয়ে দিব। আসলে শিখার শেষ নেই, সবাই হয়তো আলুটা এভাবে ভাজে না, বাট এখন আমি রিসেন্টলি আলুটা এভাবেই ভাজি। আলুটা কুটার পর আমি ধুয়ে আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ একসাথে দিয়ে মিক্স করে দেন এটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে মচমচা করে দেন তারপর নাম। অনেকে হয়তো তেলের উপরই সবকিছু দেয়, বাট আমি আলুর সাথে মিক্স করে নিই। প্রতিটা মানুষের রান্নার স্টাইল আলাদা, প্রথমেই বলে নিলাম। যার যেভাবে ভালো লাগে দেন সে সেভাবেই রান্নাটা করে। আজকে আমি মিষ্টি কুমড়াতে বড় মাছ রান্না করব। এখানে আমি পেঁয়াজ মরিচ সবকিছু কষিয়ে নিয়ে তারপর মিষ্টি কুমড়োটা দিয়ে ভালো মতন ভেজে নেব, দেন তারপর গরম পানি ইউজ করব। আমি তরকারি রান্না করার সময় সবসময় গরম পানিটা ইউজ করি, এটা আমার মনে হয় যে তরকারির স্বাদটা ঠিক থাকে। আর অনেকেই কমেন্ট করছে যে আমি তরকারিতে কেন এত পেঁয়াজ কম দিই। তরকারিতে পেঁয়াজ কম দেওয়ার একটাই কারণ আমি এক্সট্রা ভাবে তরকারিতে পেঁয়াজ বাটাটা ব্যবহার করি, তাই কুচা পেঁয়াজটা একটু কম দিই। বাটা পেঁয়াজটা দিলে আসলে তরকারিটা খেতে অনেক মজা লাগে আর ঘন ঘন হয় ঝোলটা, যার কারণে আমি সবসময় বাটা পেঁয়াজটি দিই। আমার মতন কে কে তরকারিতে বাটা পেঁয়াজ ইউজ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি পর্যন্তই, আল্লাহ হাফেজ।